নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব যে অভিশাপ কখন কাজ করে। আপনি দেখবেন যে আপনাদের সাথে, পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে বা বাইরের কোনো মানুষের সাথে যখনই কোনো ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, তখনই তারা একটা করে অভিশাপ দিয়ে চলে যায়। তোর দেখবি এটা হবে না, তোর দেখবি সেটা হবে না। এইবার তার ফলে কি হয়, এগুলো মিটে গেলে আমরা বাড়ির লোকে বা যাদের সাথে ঘটনাটি ঘটে তাদের আর কি ভয়ের শেষ থাকে না যে এই যে এবার বলে দিয়ে গেল তাহলে এবার কি হবে। তো সেই প্রশ্নটি উত্তর বা কৌতূহলটি নিরসনের জন্যই আজকে এই অডিওটি তৈরি করা। দেখুন, আমি একটা কথা বলি, যার তার অভিশাপে কিছু হয় না। মানে আপনারা এটা দেখবেন, মাঝে সাঝে বলতে শুনবেন যে শকুনের অভিশাপে যেরকম ধরুন গরু মরে না, এরকম একটা প্রবাদ আছে। এটা 100% সত্য। আপনাকে জানতে হবে যে কোন ব্যক্তি অ্যাকচুয়ালি অভিশাপ দিলে পরে তার যে ইমোশনটা আপনাদের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে। দেখুন, যারা পারিবারিক লোক যারা আপনার সাথে ঝামেলা করছে, ধরুন জায়গা জমির জন্য হতে পারে বা কোনো একটা জিনিস বস্তু পাওয়ার জন্য হতে পারে, তাদের অভিশাপে কোনো দিনও আপনার কিছু হবে না। এটুকু আপনি নিশ্চিন্ত হয়ে যান, 100% সত্য। কেন বলছি, এই অভিশাপটি দিতে গেলে যিনি দিচ্ছেন তার মধ্যে কিছু পাওয়ার্স থাকা দরকার, স্পিরিচুয়াল পাওয়ার্স থাকা দরকার। নিম্নমানের জীব, মানে তারা সারাদিন ভাবছে এটা পেলে ভালো হয়, ওটা পেলে ভালো হয়, মানে শুধু চাওয়ার উপরেই রয়েছে, সারাটা দিন যায় শুধু ইচ্ছা পাওয়া, এগুলো নিয়েই, চাওয়া পাওয়া নিয়েই তাদের জীবনটা যাচ্ছে। সুতরাং আপনি বুঝে নেবেন তাদের যে এনার্জি সেন্টার, তারা আপনাকে হিট করবে কি, তারা তাদের এনার্জি সেন্টার ওই স্বাধিষ্ঠান চক্র আর মূলাধার চক্রতেই রয়ে গেছে। ম্যাক্স টু ম্যাক্স আপনার মণিপুর চক্র, এর উপরে উঠতে পারেনি। ও যে আপনাকে অভিশাপটা যে দিচ্ছে, সেই নিজের এনার্জি সেন্টার, মানে নিজের যে এনার্জি বা কনসিয়াসনেস, সেটাকেই তো বিকশিত করতে পারেনি। সে আপনাকে নিজেকেই যখন কেউ বিকশিত করতে পারেনি, সে আপনার কি ক্ষতি করতে পারবে? কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এইবার কথা হচ্ছে কার অভিশাপ কাজ করে। এবার আপনাকে শুনুন, যে ব্যক্তির কোনো চাওয়া পাওয়া নেই, শেষ হয়ে গেছে, তার চাওয়া পাওয়া বলে আর কিচ্ছু নেই, সে নিজের মতন করে থাকে, আলাদা থাকে, একাকী সময় কাটায়, এরপরে গিয়ে আপনি তাকে ডিস্টার্ব করছেন, সে ধরুন কোনো ধ্যান জপ করছে, তাকে নিয়ে হাসাহাসি করছেন। এই ব্যক্তি যদি কিছু আপনাকে বলে দেয়, তাহলে আপনার 100% সত্য আপনার এই অভিশাপটি কাজ করবে। কারণ আপনার এনার্জি যখন মণিপুর অবধি রয়েছে, মণিপুর যারা জানেন চক্র সেন্টার, যদি কেউ না জানেন তাহলে একটি অডিও প্লেলিস্টে দেওয়া আছে যে 7 চক্রের কর্মফল, 2-3টে অডিও হয়তো দেওয়া আছে, তারা গিয়ে আগেটাকে শুনতে পারেন। মণিপুর আমাদের নাভির কাছাকাছি স্থানে অবস্থিত। তো যাই হোক, তো এই এনার্জি সেন্টার, এনার্জি যতদিন যে মানুষের এই মণিপুর অব্দি রয়েছে, উপরে যদি না উঠে থাকে, মানে হার্ট চক্রের, হৃদয় চক্রের উপরে, ততদিন আপনাকে যে যাই বলুক না কেন নিশ্চিন্ত হয়ে যান, তাদের অভিশাপে কিচ্ছু হবে না। কারণ ম্যাক্সিমাম লোকই, প্রায় আপনার 90% লোকের অভিশাপে কিচ্ছু হবে না। কারণ 90% লোকেরই একই জিনিস, এটা হলে ভালো হয়, সেটা হলে ভালো হয়, এবং দিন রাত সেটার পেছনেই লেগে আছে। লোকের পেছনে আপনার কাঠি করা, জেলেসি, হিংসা, ঠিক আছে, কোনো নেশাতে আসক্ত হয়ে থাকা, সেক্স প্রবণ বেশিরভাগ মানুষই থাকে। তো যার এনার্জি নিচেই সবসময় বইছে, সে আপনাকে কিভাবে এফেক্ট করবে? কিছুই হবে না। এসব ভুলে যান। এসব আমাদের যে পরিবারের লোকও দেখবেন কম বেশি দেখতে পাবেন যে আপনাকে হয়তো রেগে গিয়ে কোনো একটা কথা বলে দিল, কিছুই হবে না, কিছুই হবে না। এসব মাথা থেকে বার করে দিন। নিজের আত্মাকে বিকশিত করতে পারেনি, সে আবার আপনার আত্মাকে কি এফেক্ট ফেলবে, ইম্প্যাক্ট করবে। আর একটি অভিশাপ হয় যেটাকে ব্রহ্মশাপ বলে। এগুলো জেনারেশনাল কার্স হয়ে থাকে। এইটা তখনই হয় যখন কোনো এক আধ্যাত্মিক ব্যক্তি বা
খুব আর কি স্পিরিচুয়াল, যার খুব নলেজ রয়েছে, সে ব্রহ্ম কি জানে, সেই রূপ ব্যক্তিকে যদি আপনি উত্তপ্ত করেন, সে কিছু মুখে না বললেও কিন্তু প্রকৃতি তার হয়ে এই প্রতিশোধটি নেবে, এবং সেইটা কিন্তু আপনার জেনারেশন আফটার জেনারেশন চলতে থাকবে, জেনারেশন আফটার জেনারেশন। এইটা একটা সাপ হলো। আর একটা হচ্ছে গিয়ে আপনার পারিবারিক কার্স কিভাবে কাজ হয়। ধরুন আপনি বিনা কারণে কোনো ইনোসেন্টকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, বিনা কারণে, আপনি এই যে একটু আগে বললাম যারা চুপচাপ রয়েছে, নিজের মতন আলাদা হয়ে রয়েছে, আপনার পেছনে সাথে পাশে থাকছে না, কিন্তু আপনি তাকে দিন রাত টোন টিটকারি করছেন, আজে বাজে কথা বলছেন, তাহলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কিন্তু মহাবিপদ আজ না হয় কাল কিন্তু ঘনিয়ে আসবে। অনেকে দেখবেন বিয়ে করার পরে ডোমেস্টিক ভায়োলেন্স করে। ডোমেস্টিক ভায়োলেন্স মানে স্ত্রীর গায়ে হাত দেওয়া, বা স্ত্রী হয়তো হাজবেন্ডের গায়ে হাত দেয়, এরকম টাইপের হয়। অনেক জায়গাতেই দেখা যায়, আগে বেশি যেত, এখন তবে একটু কম হয়েছে। আপনি যদি তাদের অ্যাস্ট্রোলজিক্যাল যদি চার্ট সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া থাকে, আপনি দেখবেন তাদের ওই কালসর্প যোগ থাকে। ঠিক আছে, এগুলো এমনি এমনি হয় না, বুঝেছেন? এইগুলো হয়তো আপনি করেননি, কিন্তু আপনার পূর্বপুরুষ করে এসছে, এবার তার কর্মফলটিও আপনার ঘাড়ে চেপেছে। যেহেতু আপনি তাদেরই ব্লাডটাকে বহন করে চলেছেন, সেই জন্য আপনাকে তাদের তাদের তৈরি করা সম্পত্তি যদি আপনি পেয়ে থাকেন, বা ভালো কিছু পেয়ে থাকেন, তো খারাপটিকেও কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। হতে পারে সেখানে আপনার এই জন্মের কোনো দোষ নেই, হতেই পারে। আরেকটি হিসেবে আপনি বুঝতে পারবেন, আরেকটি মানে দিক আছে দেখবার জন্যে, অ্যাস্ট্রোলজিক্যালি আছে। দেখবেন আমাদের যে 12টা যে ঘর থাকে অ্যাস্ট্রোলজিতে, তার মধ্যে সেকেন্ড হাউস মানে দ্বিতীয় ঘরটাকে বাণীর ঘরও বলা হয়। আর অষ্টম ঘর, এটাকে অকাল্টের ঘর এবং ঋদ্ধি সিদ্ধির ঘর। এখান থেকে সিদ্ধি দেখা হয়, কি কি সিদ্ধি আপনার আছে। তো এই দ্বিতীয় ঘরের মালিক মানে দ্বিতীয় ঘরের যে অধিপতি থাকে, সে যদি অষ্টম ঘরে কোনোভাবে বসে যায়, তো এই ব্যক্তির বাণীতে কিন্তু সিদ্ধি আছে। তো এই ব্যক্তি যদি আপনাকে কোনোভাবে কিছু বলে থাকে, তাহলে কিন্তু আপনার ডেফিনেটলি কিছু না কিছু হবেই হবে। নাম্বার সেকেন্ড, যদি কেতু যদি বসে থাকে আপনার দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর, আবার বললাম শুধু বাণীর ঘর না, এটা সেভিংসেরও ঘর, কিন্তু আমরা ওই ফ্যামিলির ঘর, এগুলো আমরা সেখানে যাচ্ছি না। আজকে যেটা নিয়ে আলোচনা মোদ্দা কথা, সেটা নিয়ে আলোচনা করছি। তো যদি কেতু থাকে, তাও আপনার দফা রফা করে দেবে। দ্বিতীয় কথা, অষ্টম ঘরে যদি অষ্টমপতি বসে যায়, এবং দ্বিতীয় ঘরে যদি একদম সোজা সপ্তম দৃষ্টিতে দেখে, বলবান যদি 8th হাউস হয় মানে ঋদ্ধি সিদ্ধির ঘর, তাও আপনাকে ছাড়খাড় করে দিতে তার 2 মিনিট লাগবে। তো ব্যাপারটা হচ্ছে খুব সাবধানে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার যাদের এই কম্বিনেশন গুলো রয়েছে, তারা কি অভিশাপ দেয় সবসময়? না, 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 একদম দেয় না। এরা প্রকৃতির বুকে নিজেরাই অনেক কষ্টে রয়েছে, বুঝেছেন? প্রচুর কষ্ট রয়েছে, মানসিক শান্তি অশান্তিতে এরা ভুগছে। এদের প্রকৃতি অন্যভাবে শেখাতে চাইছে, প্রকৃতি এদেরকে দিয়ে ধ্যান মেডিটেশন করাতে চাইছে, কিন্তু এরা দৌড়চ্ছিল হয়তো মেটেরিয়াল জিনিসের পেছনে। সেখান থেকে প্রকৃতি এদেরকে ট্রান্সফর্ম করছে, সে সমস্ত ওদের ইচ্ছা যেগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দেয়, তাদের ইচ্ছা যাতে পূরণ না হয়, যাদের এই কম্বিনেশন গুলো থাকে। মানে এরা যা চায় তার ঠিক উল্টোটাই হয়। ফলে কি হয়, তারা মানসিক জর্জরিত হয়ে থাকে, এবং তখন তাদেরকে দিয়ে এই স্পিরিচুয়ালিটি হ্যান ত্যান এগুলো করানো হয়। এবার তখন আপনি কি করছেন, প্রকৃতি এমনি ওদের জীবনে অনেক প্রবলেম ভাই, তো আপনারা বুঝতে পারবেন না। যাদের এই কম্বিনেশন নেই, তাদের তাদের হয়তো ভালো কাজ নেই, বা তাদের ফ্যামিলিতে প্রবলেম আছে, না আপনারা হয়তো বিয়ে শাদী করে সংসার করছেন, ওদের হয়তো সেই মোটোটাও নেই এই সমস্ত করবে টরবে বলে। তো এরা খুব হাইলি স্পিরিচুয়াল, আপনি ভাবতে পারছেন না। তো এতগুলো গ্রহ যখন এই সমস্ত 8th হাউসে রয়েছে, তাদের মধ্যে সিদ্ধি তো থাকবেই। কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রেও খুব সাহায্যকারী করে। তো আপনি যদি এদেরকে যদি কিছু বলতে থাকেন, এরা খুব ইন্ট্রোভার্ট হয়, বাইরের জগতের সাথে কোনো মেলামেশা থাকে না। আপনি যখনই দেখবেন এরকম কোনো ব্যক্তি, একটু ইয়ে হয়ে যাবেন, মানে একটু সচেতন হয়ে কথাবার্তা বলবেন। আপনার যদি নিজের ঘরের লোকও হয়, তাও আমি বলবো যে আপনি একটুখানি সচেতন হয়েই থাকবেন।
এই কার মধ্যে কি পাওয়ার্স আছে কি আপনি জানেন না, আপনার জীবন ধ্বংস হতে 2 মিনিট সময় লাগবে না। এরা প্রথমত নিজেদের কারোর পেছনে লাগে না। আমাদের মতন সোসাইটির কিছু মানুষ আছে যারা নিজেকে এক্সট্রোভার্ট বলি, তো তারাই অ্যাকচুয়ালি এদের পেছনে লাগে এবং ক্ষতিটা আমাদেরই হয়। তো বুঝতে পারলেন, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কখন কিভাবে অভিশাপটা কাজ করে। সবার জন্য এটা নয়। গুরুর অভিশাপ আপনার ডেফিনেটলি কাজ করবে যদি কোনো মিথ্যা কথা বলে থাকেন, যেরকম মহাভারতে দেখেছেন কর্ণের ক্ষেত্রে, সেরকম হতেই পারে। আর এছাড়া যে বাকি যে সমস্ত লোকজন আছে আপনি ভাবছেন কোনো একটা বয়স্ক মানুষ ধরুন আপনাকে একটা অভিশাপ দিয়ে গেল, কাজ করবে? একদমই কাজ করবে না। তার মাথায় চুল পেকে গেছে বলে বা তার যে স্কিন আছে সেটা আপনার কুঁচকে গেছে বললে, অভিজ্ঞতা আছে বলে তো কাজ করবে না। না না না, তার মধ্যেও এখনো যদি ওই সমস্ত প্রবণতা থাকে, কার বাড়িতে কি হচ্ছে, কে কি খেলো, এসব নিয়ে আলোচনা যদি করতে থাকে, তাহলে তার যে বাণী, মানে যে বাণী তার কিন্তু সিদ্ধ নয়, ফলে এটা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মন্ত্র যারা জপ টপ করে, তারা যদি সিনসিয়ারলি জব করে তাহলে তাদের কথা হয় ফলে যাবে। সিনসিয়ারলি মানে মন্ত্র জপ করে আপনি ওটা ভাবছেন সেটা ভাবছেন, তাহলে কিছুই আপনার হবে না। আপনি যদি সিনসিয়ারলি ডিভোটেডলি সবসময় যদি মন্ত্র জপ করেন, আর কোনো রকম ফালতু আলোচনা যদি নাতে যদি জড়ান, মানে ফালতু আলোচনায় জড়ানো মানেই হচ্ছে গিয়ে আপনার বাণী অশুদ্ধ হলো। কারণ আমাদের গলাতে সরস্বতীর বাস, দেবী সরস্বতীর। তো তাই জন্য এই সমস্ত গালাগাল টালাগাল দেওয়া, এই সমস্ত যদি আপনি করেতে থাকেন, তাহলে খুব আপনি ভাববেন যে আপনার কথাতে কাজ হবে। আপনি মন্ত্র জপ করছেন আবার গালাগালেও দিচ্ছেন, মানে কন্টিনিউ, মানে এরকম না যে কোনো সাধু মহাপুরুষ কোনোদিনও গালাগালি দেয়নি বা এরকমটা নয়। কিন্তু আপনার মাথায় সবসময় ওগুলোই যদি ঘুরতে থাকে, তাহলে আপনার দেওয়া অভিশাপও কোনো কাজে লাগবে না। সেটা আপনি বয়স্ক হতে পারেন, প্রাপ্তবয়স্ক হতে পারেন, যাই হতে পারেন। অথচ দেখা যাবে যে বাচ্চা ছেলেটি খুব কঠোর ডিসিপ্লিনড অনুশাসন মেনে কাজ করে চলেছে যে আত্মার জার্নিতে, তার দেওয়া অভিশাপ আপনার কাজে লেগে যাবে। হতে পারে তার বয়স 17-18 বছর, কিন্তু আপনি গেলেন তখনই। তারপরে কিছু কিছু কম্বিনেশনস আছে অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে, সেগুলোতে আমার ঢোকার কোনো দরকার নেই। তো এই যে বিশেষ এই যে লক্ষণগুলো আমি বললাম, এই লক্ষণগুলো যার মধ্যে রয়েছে, একমাত্র তার মধ্যে থেকেই যে অভিশাপটা বেরোবে, তখনই সেটা কাজে লাগবে বা ইম্প্যাক্ট পড়বে। আর বাকি যে সমস্ত দেখছেন ছেনাঝাপ্পি, এর মধ্যে কিছুই তাদের হবে না, মানে কিছুই আপনার উপর এফেক্ট করবে না। ধরে নিন 90% পিপল, মানুষজনের দেওয়া কোনো কিছু অভিশাপ আপনার কিচ্ছু করতে পারবে না। ওই যে বললে একটা প্রবাদ আছে, শকুনের অভিশাপে কি গরু মরে। তো শকুনের নজর হচ্ছে গিয়ে ভাগাড়ের দিকে, মানে একদম নিচের দিকে। তো যার এনার্জি নিচের দিকে আছে, সে আর আপনার কি ক্ষতি করবে? সে তো নিজেরই কিছু করতে পারলো না, আর আপনার তো খুব দূরের কথা। তো যাই হোক, আজকে এই বলে আমি আমার বাণীকে বিরাম দিলাম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।